দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ছেলের কিছু কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর ঘর গুছাতে কার না ভালো লাগে বলেন তো? আর সেই ঘরটা যদি হয় পরিপাটি গুছগাছ, তাহলে তো দেখতেও ভালো লাগে। আবার বাড়ি আসলে আসলে সময় চলে যায়, ভাবি কি কাজ করব, কারণ শুয়ে বসেই সময়টা চলে যায়। আর মার কথা আর কি বলবো, কারণ এখানে আসার পর মা তো কোনো কাজই করতে দেয় না, কারণ ভাবে আমি শ্বশুর বাড়ি থেকে আসে হয়তো অনেক কাজ করি ওখানে, কিন্তু তা কিন্তু না। আলহামদুলিল্লাহ, আমি একটা ভাগ্য করে এরকম শ্বশুর বাড়ি পেয়েছি, কারণ আমার বাবা মাও যেরকম ভালো, আমার শ্বশুর শাশুড়িও সেরকম ভালো। তো এখানেও আমার এত কাজ করতে হয় না, সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো এই তো, তাই ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই। তো আমি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম ভালোভাবে, কারণ ঘরের মেঝেতে অনেক ময়লা ছিল, সেজন্য ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমার ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, আর ঘরটা গুছানোও হয়ে গেছে। আর এখানে আমার ছেলেটা খেলা করছিল। আর আসলে আমি যখনই ক্যামেরাটা অন করি, তখনই আমার ছেলেটা ক্যামেরার সামনে আসবে, বলবে মা আমাকে একটু ভিডিও করে দাও। তো এই তো, এখন ভাবলাম কিছু কাপড় ছিল আমার আর আমার ছেলের, সেগুলো আমি ধুয়ে নেব। আর এগুলো আমি ভিজিয়েছি, আর বৃষ্টির কারণে তো ধুতেই পারছিলাম না, কারণ বাইরে প্রচন্ড কাদা। আর বৃষ্টি তো কাদা শুকাতেই দিচ্ছে না। কি যখনই বাড়িতে আসি তখনই বৃষ্টি হয়, আর এবার তো এসে মহাবিপদ, কারণ চারিদিকে প্রচন্ড পানি। পানির কারণে কোথাও বের হওয়া যাচ্ছে। আর এইখানে মায়ের কাজে কিছু হাত লাগাচ্ছিলাম, মাকে কিছু করল্লা কেটে দিচ্ছিলাম। আচ্ছা বলেন তো, করল্লা কার কার পছন্দ? একটা আছে করল্লা আর একটা আছে উস্তা। আমি আগে কোনোটাই খেতে পারতাম না, আর এখন তো আলহামদুলিল্লাহ দোনোটাই খাওয়া শিখে গেছি, কারণ এখন আর আমার কাছে তিতা লাগে না। আগে তিতার কারণে আমি খেতে পারতাম না। তো আমার মতো কে কে আছেন এভাবে খাওয়া শিখে গেছেন, কমেন্ট করে জানাবেন। তো এই তো, করলাগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম, আর আমি এগুলো কাটছিলাম মায়ের রান্নাঘরে বসে। তো এই যে করলাগুলো কাটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে আসলে। আর করলার সাথে তো কিছু আলুও দিতে হবে, তাই না? কারণ আলু না দিলে তো করলা ভালো লাগবে না। তো আমি কিছু আলু নিয়েছিলাম, লাল আলু, সেগুলো আমি মোটা করে কেটে নিয়েছি। এই যে আলুগুলো কাটা হয়ে গেছে। তো আপনারা হয়তো আবার বলবেন করলার আলু এত মোটা করে কাটে না, আসলে একটু মোটা করে কাটলেও ভালো লাগে। তো আমি সাথে কিছু পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিচ্ছি, এখানে মা রান্নাও বসে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।